সামনে কোরবানির ঈদ আসছে। স্বভাবতই কোরবানির ঈদে মুসলিম রাষ্ট্রে লক্ষ লক্ষ কোটি কোটি পশু কোরবানি দেওয়া হয়। কোথায় দেওয়া হয়, এটা নিয়ে আজকে কথা। আমাদের দেশ বা এই ভারত উপমহাদেশ, এসব জায়গায় তো আমরা কোরবানি দিই ঘরের মধ্যে, ঘরের কাছে, রাস্তার মধ্যে, যেখানে জায়গা পাই, খোলা মাঠে, মানে ইচ্ছাধীন, মানে আমার যা যেখানে ইচ্ছা হলে সেখানে। স্বাধীন বাংলাদেশ, জনগণের অধিকার, নাগরিক অধিকার প্রয়োগ করি। কিন্তু আমরা কি খবর রাখি আরও যে মুসলিম বিশ্বগুলো আছে, যেসব মুসলিম বিশ্বে আমাদের চেয়ে অধিক পশু কোরবানি হয়, তারা কীভাবে পশু কোরবানি করে? চলুন আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করি। কোরবানির সময় আর একটা বড় উৎসব হচ্ছে যে হজ পালন। তো হজ পালন যেটা করি আমরা প্রত্যেকেই, তারা হাজি, লক্ষ লক্ষ হাজি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে, প্রত্যেকে কোরবানি দেয়, তাই না? সেই লক্ষ লক্ষ পশুগুলি কোথায় কোরবানি হয়? ওটা কি ওই যে সৌদি আরবে, মক্কার এখানে সেখানে, মদিনার এখানে সেখানে? না। আমরা সবাই জানি, যারা হজ করি বা ইসলাম ধর্ম সম্বন্ধে জানি, যে সৌদি আরব কোনোখানে এই যেখানে সেখানে কোরবানি করতে দেওয়া হয় না। কেন? এই প্রশ্নটা সবার মধ্যে থাকবে, তাই না? কেন করতে দেবো না? এটা আমাদের এটা ওয়াজিব কাজ। কোরবানি না হলে পরে হজ হবে না, তো আমরা কোরবানি করবো যেখানে সেখানে? না। সরকার সচেতন কাদের জন্য? জনগণের জন্য। এই এই সৌদি সরকার জনগণের স্বার্থের কথা চিন্তা করে, জনগণের ভালোর কথা চিন্তা করে, জনগণের উপকারের কথা চিন্তা করে যেখানে সেখানে কোরবানি হালাল করে দেয় নেই বা পালন করার জন্য পারমিশন দেয় নেই। কারণ পশু কোরবানি মানে আপনি তো খুব লারে লাপ্পা লাফালাফি করছেন, হ্যাঁ, আল্লাহর কাছে কোরবানি দিচ্ছেন। কিন্তু কোরবানি যখন হচ্ছে একটা পশু, তখন তার রক্ত, তার হাগামোতা, সব কিছু মিলে এইগুলা সবই, তারপরে নাড়ি ভুড়ি থেকে বর্জ্য, এই সব কিছুই তো তখন এটাকে ওখানে করা হবে যেখানে কোরবানি হচ্ছে। তো সেইগুলাকে হ্যান্ডেল করতে সেখানে কী হচ্ছে? এই পরিবেশ দূষণ হচ্ছে না, এই যে দুর্গন্ধ সহ এখানে মশা মাছি বা আরও অন্য কীটপতঙ্গের আবির্ভাব, বা এটা নাগরিকের অসুবিধা, এই সব কিছু কি বিবেচনা করি আমরা? আমরা তো খালি ফাল পারি। হ্যাঁ, তো এরা দেখেন, এই যে সরকার, সৌদি সরকার খুব সহজভাবে এটাকে একদম হালাল করেছে। না, তোমরা এগুলা জনগণকে, জনগণের স্বাভাবিক জীবনকে তোমরা ডিস্টার্ব করতে পারো না। সেটার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, শহর থেকে দূরে, সেখানে কোরবানির জন্য পশু রাখা আছে, সেখানে চুজ করে ওখান থেকেই কোরবানি করতে হবে, এবং সেখানেই সবাই যাচ্ছে, সবাই বড় হচ্ছে, কারো প্রতিবাদ করার কিছু নেই। আচ্ছা, এটা গেলো সৌদি আরব। মিনিস্ট্রি আর সব দেশে যান, আমি কাতার দেখে আসছি, বা আমি ইউনাইটেড আরব আমিরাতের খবর জানি, সেখানে আমার মেয়ে তাদের পরিবার থাকে। তো খোঁজ নিলে জানবেন যে কোনোখানেই এই কোরবানিকে যেখানে সেখানে করার পারমিশন দেওয়া হয় নাই সরকারিভাবে। প্রত্যেকটা এই কোরবানির জন্য প্রত্যেকটা আলাদা জায়গা নির্দিষ্ট করা আছে, এবং সেটা শহর থেকে অনেক দূরে। এইগুলো সেখানে আপনার খামার আছে, খামারে গিয়ে গরু, খাদ্য, ছাগল, যা কিছু, উট, যা কিছু পারেন চুজ করেন, ওখানে করেন। ওখানে সোলাটারিং হবে, ওখানে আপনার চামড়া ছিলে মাংস বাইর করে আপনাকে দিয়ে দিবে। তো এই যে সিস্টেমটা, এটা কেন করা হয়েছে? এটা জনকল্যাণের জন্য করা হয়েছে। কিন্তু আপনি এখন আমাদের দেশের কথা চিন্তা করি। আমাদের দেশে যদি সরকার এই ব্যবস্থার কথা বলে, তো কালকে তো আপনি রাস্তায় নেমে যাবেন, সব হুজুররাই বিশেষত, হ্যাঁ, যে এই সরকার হচ্ছে রাজাকার সরকার, আমাদের অধিকার হরণ করতেছে, ইসলামিক ব্যবস্থাকে তারা পরিবর্তন করতে চাচ্ছে। করবেন না? তো এই হচ্ছে আমাদের জনগণের মানসিকতা। আমরা দেখেও শিখি না, শিখেও শিখি না, তো আমরা আর শিখবো কোত্থেকে? তো পিটাইকে মানুষকে শেখানো যায় না। তো আমরা দেখতেছি যে সৌদি আরবে হজে এই পশু কোরবানিটা হচ্ছে দূরে, বা বিদেশে আরও অন্যান্য দেশে, যারা আমাদের প্রত্যেক সংসারতেই কেউ না কেউ তো বিদেশে কেউ চাকরি করতেছে বা কাজে নিযুক্ত আছে, তাই না? আছে না? বাংলাদেশে ঘরে ঘরে, হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা আছে, ছড়ানো ছিটানো। তো তাদের সাথে আপনি দেখেন না যে তারা কী বলে, এই যেখানে সেখানে কোরবানি দিতে পারবেন না।
তো এইটা যখন আপনি আমার দেশে করবো, তখন তো এটা আমরা রাজাকারের সরকার হয়ে যাবে। আর এটাকে আমরা মানব না। আমাদের নাগরিকের অধিকার খর্ব করা হবে, করা হচ্ছে। এইসব নিয়ে আমরা তখন আন্দোলন শুরু করে দিব। সরকার পতনের আন্দোলন। আর তার সাথে গাড়ি ভাঙচুর, দোকান পাট লুটপাট, এইগুলো হরিলুট। তো এইগুলো করতে আমরা খুব পছন্দ করি। আমরা সিস্টেমে আসতে পছন্দ করি না। কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে জনকল্যাণের জন্য। এটা আমরা যখন বুঝবো, আমরা যখন শিক্ষিত হব, আমরা তো আসলে অশিক্ষিত জাতি। বাঙালিকে আমি শিক্ষিত জাতি বলি না তো। আমরা আসলে সত্যিকার অর্থে আমরা অশিক্ষিত জাতি। এই জাতি যখন শিক্ষিত হবে, তখন তারাও এইরকমই করবে যে, না বাবা, এখানে আমরা কোরবানি দিব কেন? তখন এই জনগণই, এই শিক্ষিত জনগণই তখন প্রতিবাদ করবে। না, 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 এখানে আমরা কোরবানি করবো না। আমাদেরকে কোরবানির জন্য আলাদা জায়গা দেওয়া হোক। তো যেমন আপনার যে কবরস্থান, কবরস্থান কি আপনার ঘরে হয় নাকি? কবরস্থান যেন আলাদা জায়গা হয়, তাই না? আর আপনি কবরস্থান যদি ঘরের মধ্যে করতে চান, কি এটা মানাবে? মানাবে না। বা রাস্তার মধ্যে করতে চান, যেখানে সেখানে কবরস্থান দিয়ে দেবেন। আপনার সন্তান কবর দিতে হবে, একটা জায়েজ কাজ, হ্যাঁ? কবর দিয়ে দেন না। তো সেরকম আসলে সরকার, জনগণ যদি সচেতন না হয়, জনগণ যদি শিক্ষিত না হয়, তাহলে এই সমাজের পরিবর্তন হবে না ভাইয়া। তো আমরা আসুন, আমরা সবাই মিলে আমরা শিক্ষিত হই। আমরা বুঝি যে আসলে ভালো কোনটা, মন্দ কোনটা। সেভাবে আমরা সমাজে বসবাস করি ইনশাল্লাহ।